নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাটন কিমা রেসিপি শেয়ার করব। এটা খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে করছি। আমি এখানে 250 গ্রাম মাটন কিমা নিয়ে নিয়েছি। ভালো করে এটাকে আমি একটু ধুয়ে নেব। আমি সর্ষের তেল ব্যবহার করছি। আমি একটা ভারী কড়াই ব্যবহার করছি। আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটু সাদা জিরে গোটা। আমি টমেটো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দেব। তেলটা গরম হলে মশলাটাকে আমাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। বেশ কিছুক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে। আমি এখানে গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতন নুন। বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব। গ্যাসটা হাই ফ্লেমে থাকবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে মাটন কিমাটা দিয়ে দিলাম। এখানে আমাকে মাটন কিমাটা ভালো করে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। আমি এইভাবে করছি। বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। আমি দুটো ছোটো আলু এইভাবে কেটে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দেবো এই স্টেজে। এটাও আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আমি আগের রাত্রিরে কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে দিয়েছি আমি। এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। এটা খেতে খুবই একটা আলাদা একটা স্বাদ অ্যাড করে, খেতে খুবই ভালো লাগে। ভালো করে রান্না করে নিতে হবে। এবার আমি এখানে একটু 2 কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেব। গ্যাসটা আমি এখন লো ফ্লেমে রাখবো না, মিডিয়াম ফ্লেমে রাখবো। বেশ খানিকক্ষণ এটা আমি দিয়েছি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর সামান্য একটু জল দিয়েছি আমি, দিয়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। একটু জলটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। কিমা রান্না হয়ে গেছে, খেতে অসাধারণ হয়েছে। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা ইত্যাদি দিয়ে খুবই ভালো লাগবে খেতে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্যে নমস্কার।